আজকে অনেক দিন পর আবার একটু দই বড়া বানিয়েছিলাম। তা দই বড়ার রেসিপি তো কমনই, এটা আবার শেয়ার করার কিছু নেই। তাও আজকে একটু নতুন যেটা করেছিলাম, যে বিউলির ডালটা তো এমনি ভিজিয়ে রেখে বেটেছি, তার মধ্যে না একটু আদা দিয়েছিলাম। এটা কোনো দিনও করিনি। এমনি জিরের গুঁড়ো দিই, একটু আদা আর বিট নুন আর জিরে গুঁড়ো দিয়ে আজকে বিউলির ডালটা বেটেছিলাম। আদাটা নতুন। আর গরম জলে নুনটা দিয়ে বড়াগুলো ভিজাই। তার মধ্যে আজকে যেটা নতুন দিয়েছিলাম সেটা হলো একটু হিং। এটা আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপির এর থেকে ফলো করে আজকেরটা করেছিলাম। নতুন যা দিয়েছি সেটা হলো ডালের মধ্যে আদা আর নুন জলের মধ্যে হিং। তা সেইভাবে বড়াগুলো ওই জলের মধ্যে দিয়ে চুবিয়ে, তো যে তারপরে যেরকমভাবে দইটা বানানো হয় সেটা আমি আমার মতো করেই করেছি, ওদেরটার মতো করে করিনি। ওরা দইটা অন্যভাবে করেছে, আমি ওটা ফলো করিনি। দইটা যেরম ভাজা মশলা দিয়ে চিনি দিয়ে মিষ্টি দিয়ে করি, ওরা দইতে মিষ্টি দেয় না। আমি দইয়ের মধ্যে মিষ্টি দিয়েই করেছি। দইয়ের মধ্যে ভাজা মশলা, বিট নুন আর ভালো মতনই মিষ্টি দিয়ে দইটা বানিয়ে নিয়েছিলাম। আর গ্রিন চাটনিটা বানিয়েছিলাম। ভাজা মশলা আর বিট নুন আর চিনি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছিলাম। ভালো করে চিনিটা যাতে গলে সেইভাবে দইটা ফেটিয়ে নিতে হবে। দই বড়া তো আমাদের মানে বাড়িতে সবার বাড়িতেই হয়, এটা আলাদা করে মানে দেখানোর কিছু নেই। সেই জন্যই আর একটু যেটা নতুন করেছি আজকে সেটাই একটু বললাম, যে একটু আদা দিয়েছি ডাল বাটাটায়, আর ওই নুন জলের মধ্যে একটু হিং দিয়েছি, এটাই যা নতুন। তারপরে প্লেটে সুন্দর করে একটু বড়াগুলো সাজিয়ে, আর গ্রিন চাটনিটা তো ওইভাবেই করি, রসুন, পুদিনা পাতা, টক দই, একটু বিট নুন আর চিনি দিয়ে গ্রিন চাটনিটা করি। তারপরে বড়াগুলো প্লেটে সাজিয়ে দই দিয়ে গ্রিন চাটনি দিয়ে, আর লঙ্কার গুঁড়োটা তো খাই না, যারা লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেয় তারা দেবে, একটু দেখতে ভালো লাগে আর কি। টক দই দিয়ে, গ্রিন চাটনি দিয়ে, একটু ইমলির চাটনি দিয়ে, আর এইভাবে দই বড়াটা আজকে বেশ একটা বর্ষার দিনে ভালোই একটা স্ন্যাক্স হয়ে যায়। বাচ্চা বড় সবারই ভালো লাগে দই বড়াটা। আজকে ছুটিও ছিল, বাচ্চাদের ছুটি ছিল, ওরাও এনজয় করেছে এটা। উপর দিয়ে একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম, একটু পাতলা হয়ে গেছে ওই দইটা দিয়ে, একসঙ্গে দইটা দিয়ে এটা দিলে না একটু পাতলা হয়ে যায়, তা খেতে ভালোই হয়। একটু রসুন, পুদিনা পাতা, টক দই, একটু বিট নুন আর চিনি দিয়ে একসাথে এটা করে নিয়েছিলাম। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর ইমলির চাটনি দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছিলাম। দইটা খুব একটা তো আর টক নেই, অনেকটাই মিষ্টি দিয়ে দিয়েছি। ইমলির চাটনিটাতে এটা ভালোই লাগবে। এইভাবে দই বড়াটা করে